আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে সৌদি আরবে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। ইকামার মেয়াদ আছে, এরপরও ধরতেছে। ইকামার মেয়াদ নেই, তাও ধরতেছে। এখন কথা হচ্ছে, ইকামার মেয়াদ থাকলে কেন আমাদেরকে ধরবে? বর্তমানে আমরা বাংলাদেশ এয়ারপোর্টের সামনে অনেক ধরনের সাংবাদিককে দেখতে পাচ্ছি। তারা সাধারণ প্রবাসীরা যখন আসতেছে বাংলাদেশে, তখন তাদেরকে যে প্রশ্ন করতেছে যে ভাই আপনার কী সমস্যা ছিল, কী কারণে দেশে চলে আসলেন। তো তারা তাদের মতো করে অ্যান্সার দিচ্ছে যে ভাই আমি রাস্তা দিয়ে চলতেছিলাম, আমার ইকামার ম্যাচ ছিল, আমাকে পুলিশ ধরে সফর জেলে ঢুকিয়ে দিয়েছে। কেউও বলতেছে আমি উমরা করতে গেছি মক্কাতে, আমাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। তো এরকম নানা ধরনের কথা কিন্তু তারা বলে। আর আমরা যারা বাংলাদেশের সাংবাদিক আছি, এরা এই নিউজটাকে এমনভাবে প্রচার করি যেন আমাদের সৌদি আরবের প্রতি অনীহা জন্ম নেয়। তবে এটা সত্য, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি ভালো না। তাই বলে সৌদি আরবের যে লিগ্যাল আইন, সৌদি আরবের শ্রম আইনে কি বলা হচ্ছে এটা না বুঝে যদি আমরা সৌদি আরবের আইন সম্পর্কে না জেনে উল্টাপাল্টা মন্তব্য করি, তাহলে কিন্তু এটা মোটেও ঠিক হবে না। আমার কথা হচ্ছে, সৌদি আরবের পরিস্থিতি ভালো না, আপনি সৌদি আরবে যায়েন না। কিন্তু সৌদি আরব থেকে যারা ধরা খেয়ে আসতেছে, তারা কেন অপরাধী? তাদের ইকামার মেয়াদ আছে, তারপরও তাদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে। আমি মনে করব তারা অপরাধী বিধায় তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। কেন অপরাধী তারা? এই প্রশ্নটা অবশ্যই আপনাদের মনে আছে। এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই। তৌফিক আলাই ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাধারণত সৌদি আরবের নিয়ম হচ্ছে, আপনার ইকামার মেয়াদ আছে, আপনাকে কিন্তু পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে না। আবার আপনার ইকামার মেয়াদ নেই, তাও কিন্তু আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে না। আগে ইকামার মেয়াদ নেই তাদের বিষয়ে একটা কথা বলে দিই। ইকামা বানানোর ক্ষমতা রাখে আপনার কফিল। আপনি কিন্তু চাইলেই আপনার ইকামা বানাইতে পারবেন না। তাই আপনার ইকামার মেয়াদ না থাকা মানে অফারটা আপনার না, অফারটা হচ্ছে আপনার কফিলের। কারণ নিয়ম হচ্ছে কফিল আপনার ইকামা করে দিবে। কফিল ইকামা করেনি মানে অপরাধ কফিলের। যার কারণে আপনাকে আটক করলেও ছেড়ে দিবে। দেখবি ইকামার মেয়াদ নেই, হয়তো বা কফিলের কোনো প্রবলেম হয়েছে, কফিল ইকামা বানাচ্ছে না, যার কারণে আপনাকে ছেড়ে দিবে। আবার যাদের ইকামার মেয়াদ আছে তারা তো এমনিতেই বৈধ। তার মানে ইকামার মেয়াদ যাদের আছে তারা বৈধ, এবং ইকামার মেয়াদ যাদের নেই তারাও কিন্তু বৈধ। কিন্তু তারা যে সাধারণ যে সুযোগ সুবিধা পাওয়া দরকার সৌদি আরবের আইন অনুসারে, সেই সুযোগ সুবিধাগুলো তারা পাবে না। যেমন তার একটা সিম কার্ড কিনতে হবে, সে পারবে না। সে দেশে ছুটিতে আসবে, সে পারবে না, কারণ তার ইকামার মেয়াদ নেই। সে কোনো একটা মোবাইল কোম্পানির একটা ইন্টারনেট কিনবে, সে পারবে না। মানে কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো সুযোগ সুবিধা সে ভোগ করতে পারবে না ইকামার মেয়াদ না থাকলে। কিন্তু তাকে ধরে দেশে পাঠিয়ে দিবে না, কারণ তার ইকামা বানানোর ক্ষমতা তার হাতে নেই, ক্ষমতা কফিলের হাতে। ইকামা বানাবে কফিল, যার কারণে এই দোষটা কফিলের উপরে সৌদি গভর্নমেন্ট চাপিয়ে দেয়, যার কারণে তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দেয় না। তার মানে যাদের ইকামার মেয়াদ আছে এবং ইকামার মেয়াদ নেই, এরা কিন্তু মূলত বৈধ প্রবাসী, এদের কোনো প্রবলেম নেই। এখন কথা হচ্ছে, এই মুহূর্তে কেন ইকামার মেয়াদ থাকা শর্তও দেশে পাঠিয়ে দিচ্ছে? দেখেন, এই মুহূর্তে কিন্তু এমনিতে এই যুদ্ধ নিয়ে আমরা কিন্তু সৌদি আরবকে অনেক ধরনের কটূক্তি করে অনেকেই ভিডিও আপলোড করেছি, যার কারণে কিন্তু বাংলাদেশিদের প্রতি যে একটা ভালোবাসা ছিল, বাংলাদেশিদের প্রতি যে একটা শ্রদ্ধা ছিল, এটা কিন্তু সৌদি গভর্নমেন্টের এখন ওইভাবে নেই। যার কারণে তারা কিন্তু অনেক সময় গণহারে লোক ধরতেছে। এখন এই গণহারে যে লোক ধরতেছে, আপনাকে কিন্তু একটা মামলা দিচ্ছে, সেটা হচ্ছে হয় শ্রম আইনের মামলা দিচ্ছে, অথবা আপনাকে ভিক্ষাবৃত্তির মামলা দিচ্ছে। এখন কথা হচ্ছে, আমার ইকামার মেয়াদ আছে, আমি কোনো কাজও করতেছি না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে বললো ইয়াল্লা তাল আতিনি আকামা বা জিবা আকামা বলে আকামা নিয়ে চেক দিয়ে দেখতেছি ইকামার মেয়াদ আছে থাকা সত্ত্বেও বলতেছি আল্লাহ ইয়ার কাপসাইয়েরা গাড়ির ভিতরে তুলতেছে, তুলে নিয়ে যা সফর জেলে নিয়ে ফিঙ্গার দিয়ে পাঠিয়ে দিতেছে। কফিলরাও কিছু বলতেছে না, কফিলকে ফোন দিলে বলতেছে খাল্লি বাল্লি। কফিলও আর ওই আমেলকে চাচ্ছে না। মানে কফিলদেরও আগে কিন্তু কফিল আমরা দেখতাম যে ইকামার মেয়াদ থাকুক বা না থাকুক, ধরলে একবারে তুরুকের মতো দৌড়ে যেত জেলের ভিতরে, আইসা জিম্মাদার হয়ে ছুটাই নিয়ে চলে যেত। কিন্তু এখন আর ছুটাইতেও যাইতেছে না। কারণ ওই যে বলতেছি, এই যুদ্ধ নিয়ে আমরা যখন সৌদি আরবকে কটূক্তি করে অনেক ধরনের ভিডিও আপলোড করতেছি, অনেক ধরনের কথা বলতেছি, যার কারণে সৌদিরাও আমাদের প্রতি মনক্ষুণ্ণ, আমাদের যে কফিল তারাও আমাদের প্রতি মনক্ষুণ্ণ, যার কারণে আমাদেরকে ওইভাবে সাপোর্ট তারা দিচ্ছে না। এখন আসেন প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনার কফিল জেদ্দার, আপনি আছেন দাম্মাম। দাম্মামে ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ইকামার গায়ে লেখা আছে যে আপনার কফিলের বাড়ি জেদ্দা। এখন আপনি দাম্মামে হাইটে হাইটে যাইতেছেন অথবা বাজার করতেছেন, পুলিশ আসলো, আপনাকে ডাইকা নিল। আকামাটা দেখতেছে কি চেক জানেন? আপনার ইকামার মেয়াদ আছে কি নাই এটা চেক দিচ্ছে না, আগে দেখবে আপনার হুরুপ আছে কিনা। হুরুপ নাই, এরপর আপনার চেক দিচ্ছে আপনার কফিলের বাড়ি কোথায়, আপনার কাজের স্থান কোথায়।
যখন দেখবে আপনার কফিলের বাড়ি জেদ্দা আর আপনি দাম্মামে আছেন, তখন বুঝবে যে আপনি দাম্মামে কাজ করতেছেন। তখন আপনাকে শ্রম আইন লঙ্ঘনের মামলা দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটাই বর্তমানে কিন্তু হচ্ছে। আমি নিজেও জানি না আপনার কফিলের বাড়ি কোথায়। দালালে আনছে, বলছে 1 বছর আকামা দিবে, 1 বছরের দিছে, আমি ফ্রি ভিসায় কাজ করতেছি, যেখানে খুশি সেখানে কাজ করব। আচ্ছা, সৌদি গভর্নমেন্ট কি জানে যে আপনি যেখানে খুশি সেখানে কাজ করবেন? এটা কিন্তু জানে না। আর সৌদি গভর্নমেন্ট বলেও নাই আপনাকে যেখানে খুশি সেখানে কাজ করতে। সৌদি গভর্নমেন্ট বলছে আপনি কফিলের কাজ আসছেন, কফিলের কাজ করবেন, কিন্তু আমরা কফিলের সাথে ইত্তেফাক করে বাইরে কাজ করতেছি। এটা সৌদি গভর্নমেন্টের অনুমতি বা আইনের ভিতরে পড়ে না। ঠিক আছে, তার মানে আপনার কফিলের বাড়ি জেদ্দা, আপনাকে জেদ্দা ডিস্ট্রিক্টের ভিতরেই কাজ করতে হবে। আপনি যদি জেদ্দা কফিলের বাড়ি হয়ে দাম্মামে এসে কাজ করেন, তাহলে রাস্তা দিয়ে হেঁটে গেলেও আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আর এই মুহূর্তে যেও বাঙালিদের প্রতি সৌদিদের একটু মনক্ষুণ্ণ আছে, এটার কারণে কিন্তু আমাদেরকে আটকও করতেছে বেশি। কোনো কিছু দেখতেছে না, ইকামার মেয়াদ আছে কি নাই দেখতেছে না, জাস্ট ধরতেছে, হয় ভিক্ষাবৃত্তির মামলা দিচ্ছে, না হলে শ্রম আইন লঙ্ঘনের মামলা দিচ্ছে। কিন্তু সৌদি আরবের আইন অনুসারে যাদেরকে শ্রম আইন লঙ্ঘনের মামলা দিচ্ছে, তারা হয়তোবা কফিলের যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্টে কাজ না করে অন্য জায়গাতে কাজ করতেছে। কখনো একজন উমরার কাপড় পরিধানকারীকে পুলিশ ধরে না। আপনি মক্কা গেছেন উমরা করতে, উমরার কাপড় পরা, আপনাকে কখনো ধরবে না। আপনাকে হাজি হাজি করে সেলট দিয়ে ছেড়ে দিবে। যখন আপনার পরনের কাপড় নেই উমরার, আপনি সাধারণ এই পোশাকে আপনি ঘুরতেছেন, তখন যেই দেখবে যে আপনি ঘোরাফেরা করতেছেন, আকাম হইতেছে হাইলের, অথচ আপনি মক্কার ভিতরে ঘোরাফেরা করতেছেন, ধরে দেশে পাঠিয়ে দিবে, বলবে শ্রম আইন লঙ্ঘন করছেন, আপনার কাজ করা দরকার হাইল, আপনি হাইলে নেই। এইভাবে আসলে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এটাকে না বুঝে আমরা বলতেছি আমার ইকামার মেয়াদ আছে 1 বছর, তাও আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কেন পাঠিয়ে দিল, কোন মামলা দিল, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। পরিশেষে একটা কথা বলতে চাই, সৌদি আরবের পরিস্থিতি এই মুহূর্তে তেমন একটা ভালো না। তাই যারা নতুন ভিসায় সৌদি আরবে আসতে যাচ্ছেন, ট্রাস্টেড ভালো কোনো মাধ্যমের আসার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।